আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিমের পান্তুয়া। আপনারা খুব সহজেই ডিমের পান্তুয়া তৈরি করবেন। তো এখানে আমি ফার্স্টে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট এক বাটি চিনি, তারপরে এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে দিব। এখন এখানে আমি ডিম দিয়ে দিব। আর সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে ফেটে নিব। আমরা পাটিসাপটা পিঠার গোলাটা যেভাবে গুলি সেভাবে করে এটা গুলিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে। এখানে কোনো দানা থাকলে হবে না, দানা দানা থাকলে পিঠাটা দেখতে সুন্দর হবে না। তো এটাকে ভালোভাবে মিক্স করতে হবে পানি দিয়ে, বেশি করে ফার্স্টে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মিক্স করে নিতে হবে ভালোভাবে। এটা এরকম দানা দানা থাকবে ফার্স্টে, তারপরে ভালোভাবে গুলিয়ে নিলে আর থাকবে না, এটা পাতলা নরম হয়ে যাবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এরকম ভাবে গুলে নিতে হবে, ঠিক এরকম পাতলা হবে। তারপরে আমি কিছুটা এখানে কালার করে নিব। তো অল্প একটু এখানে ঢেলে নিলাম। এখানে আমি হলুদ অ্যাড করব অল্প একটু পরিমাণে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিব। হয়ে গিয়েছে মিক্স করা। এখানে আমি প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি ফার্স্টে। তো প্যানটাকে গরম করে তেলটা মিক্স করে নিতে হবে পুরো প্যানে। তো এখানে আমি 2টা ডিম দিয়ে দিব ফার্স্টে, একে একে কুসুম দুইটাকে কাছাকাছি রাখতে হবে। এখানে হালকা লবণ ছিটা দিয়ে দিব ডিমের উপরে আমি। সাইডে আরেকটি ডিমও দিয়ে দিয়েছি। এটাকে এখন একটু হয়ে গিয়েছে। এখন এটাকে আলতো হাতে মুড়িয়ে নিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। এটাকে এভাবে ভাঁজ করে নিতে হবে।
এখন এটাকে একটু দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু সাইড করে রাখবো। এক সাইডে সাইড করে রেখে এখন আস্তে আস্তে আমি ব্যাটারগুলো দিয়ে দিব। এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিতে হবে। এখন এটাকে মুড়িয়ে নিব আমি ডিমটার সাথে ভালোভাবে। এরকম ভাবে সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে দিব একই ভাবে, একটা একটা করে। হয়ে গিয়েছে, এটাকে মুড়িয়ে আমি কিছুক্ষণ সম্পূর্ণটা একটু ভালোভাবে ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে। খেয়াল রাখতে হবে সম্পূর্ণ পিঠাটা তৈরি করতে চুলার আঁচটা লো বা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। এটা একটু ভাজা ভাজা হবে। এখন আমি এটাকে কেটে নিব। অনেক সুন্দর হয়েছে ভিতরটা, খেতেও অনেক মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।